আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মাত্র মশলা ব্যবহার করে চমৎকার এরকম একটা খিচুড়ি রান্না করবেন রেস্টুরেন্ট আমরা যেভাবে রান্না করি। আর টিপস থাকছে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা খুবই সহজ হতে চলেছে, এনজয় করবেন আশা করি ভিডিওটা। প্রথমে আমি চাল নিয়ে নিচ্ছি ঠান্ডা পানিতে। খিচুড়ি অথবা পোলাও বিরিয়ানি যেটাই রান্না করেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে আমি যে কাজটা আগে একটু করে রেখেছি সেটা হচ্ছে এখানে মসুর ডাল নিয়েছি আমি হাফ কেজি। মসুর ডালগুলো আমি ভালো করে টেলে নিয়েছি আগেই, কারণ এটা সময়ের প্রয়োজন আছে, এই জন্য আমি আগে টেলে রেখেছি। আপনারা যখনই খিচুড়ি রান্না করবেন ডালটা একটু টেলে নেবেন, সেক্ষেত্রে খিচুড়ির রেজাল্টটা ভালো আসবে। এই যে দেখেন আমি এখানে হাফ কেজি মসুর ডাল নিয়েছি, আপনারা চাইলে অর্ধেক মসুর ডাল অর্ধেক মুগ ডালও নিতে পারেন। ডাল এবং চাল একসাথে আমি ভিজিয়ে এইভাবে একটা নাড়া দিয়ে উপরে যে ময়লাগুলো বেশি আসবে সেই ময়লাগুলো ফেলে দেব। তারপর চালটা ভালো করে ওয়াশ করে পানি দিয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে খিচুড়ির টেক্সচারটা খুবই সুন্দর আসবে। রেস্টুরেন্টে আমরা যে কাজটা করি, চাল 30 মিনিট পানিতে ভিজিয়ে রাখি, পোলাও অথবা খিচুড়ি বিরিয়ানি যেটাই রান্না করি, এতে করে খিচুড়ির টেক্সচার ভালো আসে। সো আমি চালটা 30 মিনিটের জন্য ভিজানোর জন্য রেখে দিচ্ছি। এখানে আমি চিকেন নিয়েছি টোটাল 2 কেজির মতো, আর লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন। আর এটা হচ্ছে সে আমার হাতে বানানো খিচুড়ির মশলা, এটা স্পাইস গুলোতে পেয়ে যাবেন। এই মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন। আর এই খিচুড়ি মশলা যদি না থাকে আপনারা একটু হলুদ গুঁড়া দিলে চলবে। তারপর এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আদা রসুন পেস্ট দিই নাই। আদা রসুন পেস্ট দিলে আপনার যখন তেলে ছাড়বেন সেক্ষেত্রে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য আমি এখানে আদা রসুন পেস্ট দিই। বাস এভাবে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে 5-7 মিনিট রেখে দেবো, তারপর আমি এটা ফ্রাই করবো। আমি প্রায় 10 মিনিট পর চিকেনগুলো ফ্রাই করতেছি। তেল আগে গরম করে নিয়েছি। এই দেখেন চিকেনগুলো আমি হালকা ফ্রাই করেছি, বেশি ফ্রাই করি নাই। বেশি ফ্রাই করলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে, এই জন্য শুধু হালকা ফ্রাই করে নিয়েছি। এভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি। এই দেখেন আমার চিকেনগুলো অলরেডি ফ্রাই করা হয়ে গেছে। আমি সবগুলো চিকেন এইভাবে ফ্রাই করে নিয়েছি, অতিরিক্ত ফ্রাই করি নাই, লাইট ফ্রাই করেছি। এখন এই তেলটা দিয়ে আমি খিচুড়ি রান্না করবো, এতে করে খিচুড়ির টেস্টটা ভালো হবে। চিকেনের কাজ শেষ, এখন খিচুড়ি রান্নার প্রসেসটা দেখাচ্ছি। তারপর একটি পাতিলায় আমি তেলগুলো ঢেলে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপের মতো তেল আছে, আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ইউজ করতে পারেন। তারপরে এই তেলের সাথে আমি দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি প্রায় 3 কাপের মতো। পেঁয়াজটা কম বেশি করে দিতে পারেন। আর পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজ একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এই সময়টা অবশ্যই পেঁয়াজ নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে এক পাশ বেশি পুড়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে। এই যে দেখেন বাজার পেঁয়াজ, আমি এখান থেকে অল্প একটু বাজার পেঁয়াজ তুলে রাখছি, এগুলো পরে ইউজ করব। আর বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলোর সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিচ্ছি আমি 1 কাপের মতো। আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনারা যখন এই খিচুড়িটা রান্না করবেন এই আস্ত রসুন দিয়ে একবার রান্না করে দেখবেন, এটা দাঁতের নিচে করলে খুবই ভালো লাগে। আর এখানে আমার বাসায় কিছু চিচিঙ্গা ছিল ফ্রিজে, আমি চিচিঙ্গাগুলো কেটে দিয়েছি। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন, নাও পারেন। দেন আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি। তারপর এখন আমি খিচুড়ির মশলাটা অ্যাড করব। আমি বলে রাখি, আপনাদের বাসায় যদি খিচুড়ির মশলা না থাকে, এমনটা না যে আমাদের মশলা নিতে হবে। আপনাদের বাসায় যদি খিচুড়ির মশলা না থাকে তাহলে সেক্ষেত্রে একটু গরম মশলা অ্যাড করবেন, হলুদ মরিচ লবণ যেভাবে দেন ওই মশলা অ্যাড করবেন। নর্মালি 1 কেজির জন্য গরম মশলা পাউডার 1 থেকে 1.5 টেবিল স্পুন মুরগির জন্য ইউজ করবেন। আর হলুদের গুঁড়া ইউজ করবেন 1/2 টেবিল স্পুন, মরিচের গুঁড়া আপনার যেমনটা স্পাইসি পছন্দ করেন তেমনটাই। তো আমি এখানে খিচুড়ি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন,
3 4 4 থেকে একটু বেশি দিয়েছি। তো প্রতি কেজি মুরগির জন্য 1 থেকে 1.5 টেবিল স্পুন মশলা দিলে চলবে। আর অন্য কোনো মশলা ইউজ করার, অন্য কোনো গরম মশলা ইউজ করার প্রয়োজন নেই, কারণ এটা এমন একটি মশলা, একটা মাত্র মশলা দিয়ে আপনি খিচুড়ি রান্না করতে পারবেন। আর এই মশলা দিয়ে যে দেখেন মুরগি যে আমি ভুনা করেছি, আপনি চাইলে খিচুড়ি রান্না না করে মুরগির মাংস এইভাবে ভুনাও করতে পারবেন এই একটা মাত্র মশলা দিয়ে। এটা খুবই চমৎকার একটি মশলা। তারপর মাংসটা বেশি ভুনতে হবে না, অল্প একটু ভুনে নিলেই চলবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি টোটাল 3 লিটার। দেখুন কালারটা কতটা চমৎকার আসছে। চমৎকার কালার আসছে। তারপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন। এখানে আমি কিন্তু এখন এক্সট্রা লবণ ইউজ করি না, লবণটা ইউজ করবো চাল দেওয়ার পর। এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এই সময়টা আমি ঢাকনা দিয়ে রাখবো। তারপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কথা বলে রাখি, পানি অবশ্যই ভালো করে বাবলিং না আসে বা ভালো করে যদি আপনার না গরম হয়, সেক্ষেত্রে কিন্তু চাল দিলে আপনার খিচুড়ি ভালো হবে না। আমি ঢাকনা দিয়ে পানি একেবারে উত্তরানো পর্যন্ত অপেক্ষা করতেছি। পানি যখন পরিপূর্ণ গরম হবে তারপর আমি চালগুলো ঢেলে দিচ্ছি। চালটা যখন পানির সাথে দিবেন তারপর লবণ অ্যাড করবেন, এতে করে খিচুড়িতে পারফেক্ট লবণ হবে। আমি এখানে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, 2, 3 টেবিল স্পুন, লাগলে কম বেশি করে দিবেন। দেখেন কতটা সুন্দর কালার আসছে। আর এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতি কেজি চালের জন্য এক্সট্রা খিচুড়ি মশলা দিবেন, প্রতি কেজি চালের জন্য 1 টেবিল স্পুন করে। এতে করে আপনার খিচুড়ির ফ্লেভারটা খুবই চমৎকার আসবে। 1, 2 আর হাফ দিচ্ছি ডালের জন্য, অর্থাৎ 2 কেজি চাল হাফ কেজি ডাল দিয়েছি, এর জন্য 2.5 টেবিল স্পুন দিয়েছি মশলা। ব্যাস, আর মশলা দেওয়া লাগবে না। এই মশলার ঘ্রাণ আপনার খিচুড়িতে চমৎকারভাবে ম্যাচিং করবে। আমি যেহেতু এখানে কোনো মরিচ ইউজ করি নাই, আমি এখানে মরিচের আচার দিচ্ছি। আপনারা যে কোনো আচারও দিতে পারেন বা আচার ছাড়াও দিতে পারেন। মরিচের আচার দিচ্ছি 1 কাপের মতো। এই আচারটা দিলে আপনার খিচুড়ির টেস্ট আরো চমৎকার হয়, অথবা যে কোনো আচারে দিতে পারেন। এখন পানিটা কমানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানি রেখে খিচুড়ি যদি আপনার দম দিয়ে দেন, সেক্ষেত্রে খিচুড়ি লেটকা খিচুড়ি হয়ে যাবে। আর পানি যদি প্রপারলি একটু শুকিয়ে খিচুড়ি দমে দেন, সেক্ষেত্রে খিচুড়িটা জর্জরা হবে। আপনারা যারা লেটকা খিচুড়ি পছন্দ করেন তারা এই সময়, এই যে পানি থাকাকালীন অবস্থায় দম দিয়ে দিবেন, তাহলে খিচুড়ি পাতলা হবে। আর যারা জর্জরা খিচুড়ি পছন্দ করেন, সেক্ষেত্রে পানি আর একটু কমিয়ে নিতে হবে। আমি আবারও বলতেছি, এই রান্নাতে কোনো আলাদা কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, আস্ত মশলারও প্রয়োজন নেই। জাস্ট একটা মাত্র মশলা, জাদুকরি খিচুড়ির মশলা, আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। চমৎকার একটা কালার এবং চমৎকার একটা টেস্ট পাবেন। টু বি অনেস্ট, এই মশলা তৈরি করতে প্রায় সময় লেগেছে 12 বছর পর্যন্ত, কারণ এই মশলা বারবার তৈরি করার পর R&D করেছি, রেজাল্ট কেমন হয়েছে সেটা দেখেছি। এখন এই মশলা অনেক রেস্টুরেন্টে নিয়েও ব্যবসা করতেছে। সো মশলার কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে রেস্টুরেন্টে কিন্তু ব্যবসা করবে না, সেটা বুঝতেই পারছেন। আর এই মশলাটা সরাসরি স্পাইস গুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন, অথবা স্পাইস গুলোর হটলাইন যে স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে কল করেও আপনার কালেক্ট করে নিতে পারেন। এই যে দেখেন পানি অলরেডি এই যে সমান হয়ে আসছে। এখন আমি খিচুড়িটা দমে দিয়ে দেবো। খিচুড়ি দমে দেওয়ার আগে উপরে আমি ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ দিলে আপনার খিচুড়ির গ্রানটা ভালো আসে। চাইলে আপনারা একটু ঘি ইউজ করতে পারেন। তারপর আমি এভাবে ঢাকনা দিয়ে চুলার আঁচ একেবারে কম করে 25 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, তাহলে 25 মিনিট পর খিচুড়ি পারফেক্ট হয়ে যাবে। আমি প্রায় 25 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে। ও এক্সিলেন্ট, এক্সিলেন্ট, সত্যি এক্সিলেন্ট। এই দেখেন কতটা জর্জরা হয়েছে।
আপনারা যারা খিচুড়ি পছন্দ করেন তারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি খুবই এনজয় করতে পারবেন। খিচুড়িগুলো ভেঙে দিলাম। আপনারা এখন চাইলে একটু ঘি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ঘি ইউজ করবো না, আমি অল্প একটু ট্রাই করে দেখি চাউলটা। টু বি অনেস্ট এটা খুবই চমৎকার একটা খিচুড়ি, আর এই মশলা দিয়ে খিচুড়ি খুবই এনজয় করতে পারবেন, ঘরোয়া খিচুড়ি। বিসমিল্লাহ। বিশ্বাস করেন একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট। এভাবে একবার শুধু খিচুড়ি ট্রাই করে দেখেন, যদি ভালো না লাগে তাহলে স্পাইস গ্রুপ পেজে এসে কমেন্টস করে বলবেন, কারণ এটা আসলে খুবই দুর্দান্ত। আর এই খিচুড়ি একটু শুটকি ভর্তা হইলে সাথে অস্থির। তো আজকের ভিডিও পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আর স্পাইস গুলোর সাথে থাকুন। স্পাইস গুলোর মশলা মানে অর্গানিক মশলা, এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় না। স্বাদের গল্প শুরু হোক আমাদের মশলায়। আল্লাহ হাফেজ।